নমস্কার। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ চতুর্বিংশ অধ্যায় ইন্দ্রযজ্ঞ ভঙ্গ। সুখদেব কহে, শুনো রাজার তনয়, একদিন নন্দগোপ বিহিত সময় ব্রজবাসী যত গোপ একত্র হইল, ইন্দ্রদেবে পূজিবারে উদ্যোগ করিল। আনন্দে উন্মত্ত সবে ব্রজবাসীগণ, পূজার বিবিধ দ্রব্য করে আয়োজন। বাদ্য আদি মহারব হইল নগরে, মহাকোলাহল হয় প্রতি ঘরে ঘরে। যত গোপ গোপী তবে হৃষ্টচিত্ত হয়ে, নানাবিধ দ্রব্য সব আসিলেন লয়ে। পূজার কারণ গোপ গোপী যত জন, সকলে আনন্দিনীরে হইল মগন। পবিত্র করিয়া স্থান ষষ্ঠীরে স্থাপিল, মাল্য আদি দিয়া তাহা সজ্জিত করিল। নানাবিধ গন্ধদ্রব্য লেপিত তাহায়, এইরূপে দৈবরাজে পূজিবারে যায়। স্নান করি শুচি হয়ে পটবস্ত্র পরি, ভক্তিভাবে বসি রয় আসন উপরি। বহুবিধ দ্রব্য সবে করে আয়োজন, পূজিতে সে দেবরাজ যত গোপগণ। পুরোহিত দ্বিজ তথা উপস্থিত হয়, নৈবেদ্যে প্রভৃতি আনে যত মনে লয়। অগণন মুনিগণ আগত হইল, ভিক্ষার্থী দরিদ্র যত তথায় আইল। বহু লোক সমাগত হয় সেই স্থানে, হেরি তাহা নন্দ গোপ আনন্দিত প্রাণে। মুনিগণে যথাস্থানে বসায় আচ্ছাদরে, পূজিবারে দেবরাজে আনন্দ অন্তরে। আসন উপরে তথা বসিনন্দ রায়, মুনিগণ সন্নিধানে অনুমতি পায়। পূজিবারে সহস্রাক্ষে বসিল যখন, ধূপদীপ আদি সব করি প্রজ্বলন। ধূপ আদি গন্ধে সর্বদিক আমোদিত, ফল পুষ্প নানাবিধ দ্রব্য সমন্বিত। আসে শত শত কত মুনি ঋষিগণ, ভক্তিভাবে তথা সবে করয়ে গমন। বালক বালিকা বৃদ্ধা যুব নর নারী, যজ্ঞের নিকটে সব ধায় সারি সারি। বহু নৃত্যকারী তথা নাচিতে লাগিল, কত যে গায়কগণ গান আরম্ভিল। এইরূপে মহানন্দে সবে নিগমগণ, মহাসমারোহ তথা পূজার কারণ। হেনকালে কৃষ্ণ বলরামের সহিত, শিশুগণ সঙ্গে লয়ে হয় উপনীত। আপনি শ্রীহরি তথা উপনীত হয়, মোহন মুরলী ধ্বনি করে মধুময়। অহংকারে মত্ত ইন্দ্র হয় অতিশয়, তার দর্প চূর্ণ ইচ্ছা করে দয়াময়। আপনি যাইয়া কৃষ্ণ বসিল আসনে, নন্দপতি ক্রহে হরি বিহিত বচনে। কহ পিতা হেন কার্য কেন সম্পাদিত, কি কারণে গোপরাজ এত আনন্দিত। করিতেছে বল পিতা কার আরাধন, কি ফল ইহাতে তব হইবে ঘটন। কেন এত ব্যস্ত সবে যজ্ঞ অনুষ্ঠানে, কি উদ্দেশ্যে কর যজ্ঞ কাহার বিধানে। কার দ্বারা হবে যজ্ঞ কিবা এর ফল, জানিবারে আজি মোর হল হল কৌতূহল। কি হেতু করিছ পূজা কহ সমুদয়, সত্য কহ কেন ভয় অন্তরে উদয়। কহ পিতা কোন দেবে করিছ পূজন, কিবা তব দুঃখ পিতা হয়েছে এখন। বেদ মতে পূজা কিংবা নিয়ত আচারে, পূজিতে উদ্যত পিতা নানা উপচারে। পরম কারণ সেই পরম ঈশ্বর, সর্বাত্মা ভগবান সর্বপরাৎপর। তাহারে পুজবে কিবা অন্য কেন কোনো দেবে, সেই কথা পিতা তুমি কহ মোরে এবে। কাহার নিমিত্ত এত যজ্ঞ মহোৎসব, সত্য করি কহ পিতা মোরে এই সব। তুমি পিতা আমি পুত্র শোনো মহাশয়, না কর গোপন পিতা কহিবে নিশ্চয়। আমি তব পুত্র অতি আপনার জন, আমার নিকটে কিছু না কর গোপন। আত্মতুল্য হয় যেই সংসার মাঝারে, মন্ত্রণা বিষয়ে ত্যাগ নাহি কর তারে। না জানিয়া কেহ কর্ম করে এ সংসারে, জানিয়া কেহ বা করে জ্ঞান সহকারে। অজ্ঞানে যে কর্ম করে ফল নাহি হয়, জ্ঞানেতে করিলে কর্ম হয় ফলদয়। এই যে করিছ তুমি যজ্ঞ অনুষ্ঠান, কোন শাস্ত্র মাঝে তুমি পাইলে বিধান। কহ পিতা সেই কথা যুক্তি সহকারে, এ যজ্ঞ করি তুমি পূজিছ কাহারে। শুনিয়া কৃষ্ণের কথা নন্দ মহামতি, কহিতে লাগিলা তবে শ্রীকৃষ্ণের প্রতি। পুরুষে পুরুষে শুনো আছে এ বিধান, পূজন করিব মোরা ইন্দ্র ভগবান। স্বর্গপুরে দেবরাজ মহাশক্তিধর, যত জলধর হয় তাহার কিঙ্কর।
সেই জলধর প্রতি ইন্দ্রদেব হয়, জীবের জীবন জল মেঘে বরিশয়। অনুগত আজ্ঞাকারী তার মেঘগণ, ইন্দ্র আজ্ঞা মতে করে বাড়ি বর্ষণ। বাড়ি বরিশনে হয় তুষ্ট বসুমতী, সুবৃষ্টি পাইলে হয় উর্বরা সেয়তী। তাহাতে প্রচুর শস্য জন্মিবে নিশ্চয়, জীবন ধরয়ে তাতে জীব সমুদয়। প্রচুর পাইলে শস্য জগতের জন, পরম আনন্দে সবে রবে অনুক্ষণ। এই হেতু সর্বজন পূজে পুরন্দর, তিনি তুষ্ট হলে সুখী হয় সর্বনর। এই যজ্ঞে হয় জানি ত্রিবর্গ সাধন, এতএব করি মোরা ইন্দ্রের পূজন। শৈলবনচর মোরা গোপ সমুদয়, কুলধর্ম রীতি ইহা আমাদের হয়। ইন্দ্রতুষ্ট হলে তবে মেঘে বর্ষে জল, পৃথিবী প্রসবে তাহে শস্য তৃণদল। ধেনুগণ অনুক্ষণ তৃণাদি ভক্ষণে, নিজে পুষ্ট হয় পুষ্ট করে জনগণে। সুবৃষ্টি হইলে ধরা শস্যপূর্ণ হয়, এই হেতু ইন্দ্র পূজা জানিবে নিশ্চয়। কাম আর দেশ ভয় অথবা লোভেতে, এই ধর্ম যেই ত্যাগ করে সংসারেতে, তাহার মঙ্গল ভবে কবু নাহি হয়। সে কারণে ইন্দ্রযজ্ঞ বিহিত নিশ্চয়। কৃষ্ণ কহে একই পিতা অদ্ভুত বচন, ইন্দ্র হতে ক্ষিতি দলে বাড়ি বারিশন। তাহার কি সাধ্য পিতা বাড়ি বরিশয়, অজ্ঞানের মতো কথা কহ সমুদয়। না জানো কারণ পিতা শুনো বিবরণ, ইন্দ্র হতে কোনো কালে নহে বরিশন। সকলে ধাতার কার্য জানিবে নিশ্চয়, স্বভাবেতে পৃথিবীতে বরিশন হয়। তাহাতে জন্মায় শস্য জীবের কারণ, শুনো পিতা কহি আমি সেই বিবরণ। কর্ম হতে হতে হয় এই জীবের সন্তান, কর্ম হতে জীবগণের জন্ম মরণ। সুখ দুঃখ পাপ মুক্তি কর্ম হতে হয়, কালরূপী একজন জানিবে নিশ্চয়। কর্মবশে জীবগণ জন্মায় সংসারে, কর্মবশে লয় পায় সংসার মাঝারে। কর্মফল দাতা যিনি হয় ভগবান, কর্ম বিনা কেমন এতে ফল করে দান। পূর্বকর্ম অনুসারে জীব ফল পায়, অন্যথা কেহ না পারে কহিবারে তাই। স্বভাবের দাস হয় সকল মানব, স্বভাবের অনুগত দেবতা দানব। কর্মবশে পায় জীব উচ্চ নিজ দেহ, কর্মফল এড়াইতে নাহি পারে কেহ। কর্ম ঈশ্বর তাহা জানিও অন্তরে, কর্মের করিবে পূজা সংসার ভিতরে। বৃথা কেন ইন্দ্রে তবে করিছ পূজন, তাহার পূজায় বল কিবা প্রয়োজন। যেরূপ অসতী নারী উপস্থিত হতে, সুখ না লভিতে কবু পারে এ জগতে। সেই রূপ যেই জন একের কৃপায়, জীবন ধারণ সুখে করে এ ধরায়। অথচ আপন জনে করয়ে পূজন, তাহার মঙ্গল নাহি হয় কদাচন। ব্রাহ্মণের কার্য হয় বেদ অধ্যাপন, ক্ষত্রিয়ের কার্য সদা পৃথিবী পালন। বৈশ্য হয় বার্তাজীবী সংসারের মাঝ, বিপ্রের পূজন আদি শূদ্রদের কাজ। বার্তা চারি প্রকারের শুনহে রাজন, বাণিজ্য কুশিদ আর কৃষি গোপালন। তাহার মাঝারে নন্দ গোপরাজ, গোপালন হয় শুধু আমাদের কাজ। যে রূপেতে পৃথিবীতে হয় বরিশন, মম কাছে শুনো পিতা সেই বিবরণ। মহাসাগর আদি যত আছে জলাশয়, সূর্য শোষে জল তাহা হইতে নিশ্চয়। সেই জল মেঘরূপে শূন্য বৃষ্টি করে, মেঘ হতে বাড়ি বর্ষে শূন্য তদন্তরে। তাহাতে উর্বরা ক্ষিতি অবশ্যই হয়, শস্যের উৎপত্তি তাহা জানিবে নিশ্চয়। ধাতার নিয়ম ইহা শুনো মহামতি, কালেতে সকলে করে জানিবে সম্প্রতি। নির্দিষ্ট সময়ে হয় বাড়ি বর্ষণ, ঈশ্বরের ইচ্ছা ইহা বেদে নিরূপণ। ঈশ্বর নিয়ম কিছু অন্যথা না হয়, কার সাধ্য বল পিতা তাহা নিবারয়। বনবাসী মোরা সবে আমরা রাখাল, গোধন চড়াই মোরা সবে চিরকাল। গো ব্রাহ্মণ আর যত বিরাজ পাহাড়, তাহাদের পূজা করা উচিত সবার। ইন্দ্রতারে যে যজ্ঞ কর আলোচন, তাদের উদ্দেশ্যে এবে কর সমাপন। পায়েস প্রভৃতি যত মিষ্টান্ন ও সুখ, দধি দুগ্ধ ক্ষীর ননি আদি নানা রূপ। আনিয়া এ যজ্ঞ আজি কর সম্পাদন, আমরা সকল গাভী করিব দহন।
আসিয়া করুক হোম বেদজ্ঞ ব্রাহ্মণ, তাহাদের অন্ন ধেনু কর বিতরণ। গাভীগণে তৃণদান কর গোপ্রাজ, পর্বতের কাছে বলি দান করো আজ। বসন ভূষণ আদি পরিয়া নবীন, গো ব্রাহ্মণ পর্বতেরে করে প্রদক্ষিণ। ইহাই আমার মত শুনো মহাশয়, এখন করহ তুমি যাহা ইচ্ছা হয়। বুঝাতে ইন্দ্রের বল ছলিয়া মাতায়, এরূপ ব্যবস্থা তিনি দিলেন পিতায়। নানা মতে ইন্দ্রপূজা করি নিবারণ, শিখালেন সবে ইনি প্রকৃত পূজন। নন্দ আদি গোপগণ কথা শুনিয়া, কৃষ্ণ কথা মতো কার্য করিল মিলিয়া। কৃষ্ণপান গোপী গোপ গোপী একত্র তখন, আনন্দিতে সেই যজ্ঞ করে সম্পাদন। স্তুতি বাচনের অন্তে যত গোপগণে, উপহার দিল দ্রব্য গিরি ও ব্রাহ্মণে। গভীরে করিল দান নবতৃণ দল, গিরি প্রদক্ষিণ তারা করিল সকল। আনন্দিতে মগ্ন সবে কোলাহলময়, বাদ্য ভাণ্ড মহাকাণ্ড তদন্তেরে হয়। বাজিল বিবিধ বাদ্য শ্রুতি মনোহর, শঙ্খবাদ্য মহাশব্দ হইল সুন্দর। বাজিল বিজয় ঘণ্টা অতি ঘোর রবে, বেদ পাঠ করে তথা মুনিগণ সবে। শুন কহি পরীক্ষিত অপূর্ব কথন, তদন্তরে করি হরি মায়া বিস্তারণ। গিরি প্রদক্ষিণ কালে অন্নমূর্তি ধরি, পর্বত রূপেতে আত্মা প্রদর্শন করি। বিরাট পর্বত রূপ করিয়া ধারণ, পূজার বিবিধ দ্রব্য করিল ভোজন। দুগ্ধ দধি আদি যত সন্দেশ মিঠাই, ভক্ষণ করিল তবে যা ছিল সেই ঠাই। শ্রীহরি প্রফুল্ল অতি হইয়া তখন, নন্দ আদি গোপগণে কহিল বচন। দেখো দেখো গোপগণ দেখো কি বিধান, ওই দেখো গিরি এবে হয়ে মূর্তিমান। খাইল পূজার দ্রব্য আনন্দ অন্তরে, বর মাগিল পিতা ইহার গোচরে। হেনকালে সেই মূর্তি কহিল সবারে, যে বর পাইতে ইচ্ছা মাগ হয় বারে। মনোমত বর লহ নাহি ইচ্ছা হয়, যাহা ইচ্ছা হয় সেই বর দিব আমি কহিনু নিশ্চয়। নন্দ কহে ওরে ওহে অন্য বরে নাহি কোনো কাজ, দয়া করি এই বর দেহ গিরিরাজ। অনুক্ষণ হরিপদে মতি যেন রয়, এই বর দেহ মোরে হয় ওহে দয়াময়। তথাস্তু বলিয়া হরি করে অন্তর্ধান, আনন্দিত হলে যত ব্রজবাসী প্রাণ। ব্রজপতি হর্ষমতি প্রসন্ন হইল, অনাথ আতুরেতে দান সেবা করিতে লাগিল। ভিক্ষুক দরিদ্র যত সবে পরিতোষে, সকলেতে গৃহ যায় মনের হরষে। রামকৃষ্ণ সঙ্গে করি যত গোপগণ, নিবাসেতে আনন্দিতে করিল গমন। দ্বিজ আদি মুনিগণ চলিল সকলে, দরিদ্র অনাথগণ যায় দলে দলে। নন্দ দশমতি সবে আনন্দ অন্তর, সুবোধ রচিল গীত সুধার সাগর। ইতি ইন্দ্রযজ্ঞ ভঙ্গ সমাপ্ত। ধন্যবাদ।